15 বছরের তৃণমূল শাসনকে হঠিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। আর বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূলের বিভিন্ন নেতা, মন্ত্রী, কর্মীর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ সামনে আসতে শুরু করেছে। সেই তালিকায় এবার আরও এক সংযোজন। এবারে বিপুল পরিমাণে টাকা আত্মসাতের অভিযোগ উঠল প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে বালুরঘাট থানায় ইতিমধ্যেই টাকা আত্মসাতের অভিযোগ সামনে এসছে। বালুরঘাটের মঙ্গলপুরের বাসিন্দা পেশায় চলচ্চিত্র প্রযোজক তরুণ দাস অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে 15 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ দায়ের করেছেন। প্রযোজক তরুণ দাসের অভিযোগ, কয়েক বছর আগে অভিনেতা সোহম চক্রবর্তীকে সিনেমায় অভিনয় করার জন্য তিনি 15 লক্ষ টাকা দেন। অভিযোগ, টাকা নিয়েও সোহম তার ছবিতে অভিনয় করেননি। ডেটের জন্য দীর্ঘদিন ঘুরিয়েছেন। অবশেষে তিনি টাকা ফেরত চাইলে সোহম চক্রবর্তী তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ও জানে শেষ করার হুমকি দেন বলে অভিযোগ তরুণের। অভিযোগকারী আরও জানান, যেহেতু সোহম চক্রবর্তী রাজনৈতিকভাবে তৎকালীন শাসক দলের সঙ্গে যুক্ত ছিলেন, তাই ভয়ে তার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নিতে পারেননি তিনি। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর আইনি ব্যবস্থায় ভরসা পেয়ে অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে বালুরঘাট থানায় 15 লক্ষ টাকা আত্মসাতের লিখিত অভিযোগ দায়ের করলেন তরুণ দাস। কি বলছেন অভিযোগকারী প্রযোজক তরুণ দাস, শুনবো। অভিযোগ বলতে 8/10/2018 সালে আমি সোহম চক্রবর্তীকে একটি সিনেমা বাবদ 15 লক্ষ টাকা অ্যাডভান্স করি চেকের মাধ্যমে, এক্সিস ব্যাংক। কেন? তো সিনেমা করানোর জন্য। তো টাকা পেমেন্ট দেওয়ার পর আমার ম্যানেজার পবিত্র ঘোষ ওরফে বঙ্কাদা বহুবার সোহম বাবুর সঙ্গে কন্ট্যাক্ট করেন ডেট নেওয়ার জন্য। উনি বিভিন্নভাবে কালবাহনা করে আজ দেবো না কাল, পরশু, 6 মাস বাদে এইভাবে আমাদেরকে ঘোরাতে থাকে। 2020 সালে লকডাউনের পর আমি যেগুলো সিনেমা রিলিজ করেছিলাম অব্যক্ত, সেটা ঠিক মতন চলেনি এবং আমার অর্থনৈতিক পরিকাঠামো ধ্বংস হয়ে যায়। সেই সময় যদি সিনেমা করতেন সোহমবাবু, তখন আমার কাছে যথেষ্ট ফান্ড ছিল সিনেমা করার। পরবর্তীতে যখন আমি দেউলিয়া হয়ে যাই, তখন আমি সিনেমা করতে অক্ষম হই। 2021 সালে সোহমবাবু রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে এমএলএ হইবার পর সে তখন আমাদের সঙ্গে কোনোরকমভাবে আর যোগাযোগ করেনি, যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিল। দীর্ঘদিন যাবৎ অনেক চেষ্টা করার পর 19/5/2026 সোহমবাবুর ম্যানেজার আমাকে 4:30 ওনার চেম্বারে অফিসে ডাকেন, সোহমবাবুর অফিসে ডাকেন এবং উনি বলেন, তুমি এসো, একটা মধ্যস্থতা করে নেব। আমি অফিসে যাই। অফিসে যাওয়ার পরে প্রায় 1-1.5 ঘন্টা ওনার সঙ্গে মিটিং চলে। আমি অনেক রিকোয়েস্ট করি, আমি এহেরও কথা আমি বলেছি, তারা 2 লাখ, 4 লাখ, 5 লাখ যা পারেন আমার সঙ্গে একটা অ্যাডজাস্ট করে নিন। সম্পূর্ণ টাকা না দিলেও আমাকে কিছু টাকা দেন, আমাকে বাঁচার জন্য এখন, কারণ আমার অর্থনৈতিক পরিস্থিতি ভালো না। তখন আপনি সিনেমা করলে সিনেমাটা করতে পারতাম, কিন্তু আপনি আমাকে ডেট দেননি, সেই জন্য আমি সিনেমাটা করতে পারিনি। তখন আমার কাছে টাকা ছিল, বাট এখন আমার কাছে কোনো রকম টাকা পয়সা নেই যে আমি সিনেমাটা করতে পারবো। তারপরে উনি আমাকে অনেক রকমভাবে হুমকি দেখান, প্রাণনাশের হুমকি দেখান, বলেন মিথ্যা মামলা তোমাকে ফাঁসিয়ে দেবো, নেক্সট টাইম আমার অফিসে তুই আসবি না, তাহলে তোকে আমি দেখে নেবো, কোনো টাকা তোকে ব্যাক দিব না, এরকম থাকবে। খুব অসভ্য ভাষায় আমাকে অপমান করে, ওখান থেকে আমাকে তাড়িয়ে দেয়। আমি রাত্রি 8টা নাগাদ ওনাকে আবার কাকতি মিনতি করি, ফোনে তাকে বোঝানোর চেষ্টা করি, দাদা 101 টাকা দিয়েও তো আমার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারতেন। উনি পরিষ্কার বলে দিয়েছেন কোনো অ্যাডজাস্টমেন্টে কোনো গল্প হবে না। তখন আমি কী করবো, বালুরঘাটে এসে আমি আইনে দ্বারস্থ হই। তো বালুরঘাটে করলেন, আপনার বাড়ি কোথায়? বাড়ি বালুরঘাট মঙ্গলপুর হিলিমোড়, নেয়ার বিজেপি পার্টি অফিস। আপনি কি নিজে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন? না, আমি প্রডিউসার ছিলাম। প্রডিউসার। টিনা ফিল্মস। কত টাকা দিয়েছিলেন অভিনয়? 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা দিয়েছিলেন অ্যাডভান্স অগ্রিম। তাহলে এক কথায় কি আপনাকে প্রাণনাশের হুমকি দিচ্ছিল এবং হুমকি দিয়েছে এবং মিথ্যা মামলা ফাঁসাবে সেটাও বলেছে। 1 টাকাও দেয়নি? হ্যাঁ, 1 টাকা ব্যাকও করেনি? 1 টাকা ব্যাকও করেনি, উল্টা টাকা চাইতে গেলে পরে আমাকে মিথ্যা মামলা ফাঁসিয়ে দেওয়া হবে, ক্ষমতার জোরে আমাকে গায়েব করে দেবে, এরকম টাইপের। যেহেতু তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, সেই জন্য কি এতদিন পরে অভিযোগ করলেন কেন? দেখুন, ক্ষমতায় থাকাকালীন যদি আমি এটা করতাম তাহলে আমার অবস্থা কোন জায়গায় চলে যেত। ক্ষমতায় নেই, তাতেই উনি আমার এগেনস্টে এরকম অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে। কী অন্যায় করেছি, উনি আমাকে ডেকেছেন টাকা দেওয়ার জন্য, আবার উনি আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন। তাহলে ক্ষমতায় থাকলে ওনারা আমার উপরে কীরকম অত্যাচার করতেন। মানে এতদিন সাহসটা পেয়েছেন? এতদিন সাহসটা পেয়েছি। এই বিষয়ে অভিনেতা সোহম চক্রবর্তী আজ তাক বাংলাকে টেলিফোনে কি জানিয়েছেন, শুনবো।
তো ওনাদের গলতের জন্যই ছবিটা হয়নি। শুধু এইটুকু এই মুহূর্তে বলতে পারি, বাদ বাকি আমি সময় মতো করে ঠিক বলে দেবো। না, যেহেতু এফআইআর উনি করেছেন ঠিক আছে, এবং যেভাবে উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, যেভাবে উনি সবটাকে রিপ্রেজেন্ট আনতেন, তো সেটা আমি অলরেডি সমস্ত প্রেস কনফারেন্স করে আমি সবাইকে জানিয়েছিলাম, বলেও ছিলাম। তো এটা হচ্ছে বিষয়, যেটা উনি অফিসে এসে এবং আমাকে পরবর্তীকালে ফোনে সেটা তো আচ্ছা তার সময় মতো করে বলবো। আমার তরফ থেকে যা যা বলার আমি বলে দিয়েছিলাম, কারণ উনি যেটা বলছেন পুরোটাই কিন্তু ওনাদের। এই নিয়ে আমাদের কালিক মৃদুল হরের রিপোর্ট দেখব। পালাবদল হতেই বালুরঘাটে আজকে অভিযোগ জমা পড়ল অভিনেতা শোভন চক্রবর্তী ওরফে তিনি একজন প্রাক্তন বিধায়ক। অভিযোগ, বালুরঘাটের এক প্রযোজক তিনি একটা ছবি করবার জন্য শোভন চক্রবর্তীকে 15 লক্ষ টাকা দিয়েছিলেন। সেই টাকা নেওয়ার পরে তিনি ডেট দিচ্ছিলেন না। দিনের পর দিন ঘুরতে 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 তিনি আর সময় না দেওয়াতে সেই ছবিটি আর বালুরঘাটের যে প্রযোজক তরুণ দাস তিনি আর ছবিটি করলেন না। পরবর্তীকালে টাকা নেওয়ার জন্য বারবার তার কাছে যায় এবং তিনি টাকা দিতে অস্বীকার করেন। দীর্ঘদিন চলার পরে আজকে যখন পালাবদল হয়েছে তখন তিনি বালুরঘাট থানায় অভিযোগ করলেন। আজকে ক্যামেরার সামনে সে প্রযোজক বললেন যে অনেকবার গেছিলাম তার কাছে ডেট নেওয়ার জন্য, সে ডেট দেননি। উপরন্ত পরবর্তীকালে হুমকি দিচ্ছিলেন, তিনি হুমকি দিচ্ছিলেন, টাকা তো দিচ্ছিলেন না, পাশাপাশি হুমকি দিচ্ছিলেন। এই প্রযোজকের অবস্থা এখন খুব খারাপ। মাঝখানে তিনি গেছিলেন, যাই হোক কিছু টাকা দিন, আমাকে 2-4 লাখ টাকা দিন, আমি এখন চলতে পারছি না। তা সত্ত্বেও তাকে টাকা দেওয়া হয়নি। এই যে এতদিন ধরে তার সঙ্গে যে এই খারাপ ব্যবহার এবং ফিল্ম ছবি না করা, এই সমস্ত পরে আজকে পালাবদল হলো। পালাবদল হওয়ার পরে তিনি বুঝতে পারছেন যে এখন আইনি সাহায্য নিলে তার কোনো সুরাহা হতে পারে। সেই জন্য তিনি আজকে বালুরঘাট থানায় অভিনেতা শোভন চক্রবর্তীর উপরে মামলা করলেন, মানে অভিযোগ দায়ের করলেন। দেখা যাক এখন কি হয়। 15 বছরের তৃণমূলের শাসনকে হটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। আর বিজেপি ক্ষমতায় আসার পরে বিভিন্ন নেতা মন্ত্রী কর্মীদের, তৃণমূলের বিভিন্ন বড় মাথাদের নাম সামনে আসছে। আর এবারে শোভন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ সামনে এলো। প্রযোজক তরুণ দাসের কথা অনুযায়ী তিনি টাকা নিয়ে অভিনয় করেননি, উল্টে শাসিয়েছেন, ভয় দেখিয়েছেন। কি অভিযোগ করছেন ওই প্রযোজক শোনাবো। অভিযোগ বলতে 8-10-2018 সালে আমি সোহম চক্রবর্তীকে একটি সিনেমা বাবদ 15 লক্ষ টাকা অ্যাডভান্স করি চেকের মাধ্যমে, এক্সিস ব্যাংক। কেন? তো সিনেমা করানোর জন্য। তো টাকা পেমেন্ট দেওয়ার পর আমার ম্যানেজার পবিত্র ঘোষ ওরফে বঙ্কাদা বহুবার সোহম বাবুর সঙ্গে কন্ট্যাক্ট করেন ডেট নেওয়ার জন্য। উনি বিভিন্নভাবে তালবাহানা করে আজ দেবো না কাল, পরশু, 6 মাস বাদে এইভাবে আমাদেরকে ঘোরাতে থাকে। 2020 সালে লকডাউনের পর আমি যেগুলো সিনেমা রিলিজ করেছিলাম অব্যক্ত, সেটা ঠিক মতন চলেনি এবং আমার অর্থনৈতিক পরিকাঠামো ধ্বংস হয়ে যায়। সেই সময় যদি সিনেমা করতেন সোহমবাবু, তখন আমার কাছে যথেষ্ট ফান্ড ছিল সিনেমা করার। পরবর্তীতে যখন আমি দেউলিয়া হয়ে যাই তখন আমি সিনেমা করতে অক্ষম হই। 2000 সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।